রাজা হতে চাইলে চুপ থাকতে শিখুন। যদি এই লটাকে ভালোভাবে বুঝতে চাও, তো আমার কথাগুলো ভালো করে শোনো। ধরো তোমার মাথায় একটা স্টার্টআপ করার আইডিয়া আসলো, আর আইডিয়াটা এত ভালো যে সাকসেস হবেই। আর তুমি ওখানে এক্সাইটেড হয়ে সবাইকে বলা শুরু করে দাও যে আমার কাছে না একটা $1 বিলিয়ন আইডিয়া আছে। কিন্তু যখনই আপনি এই আইডিয়া শেয়ারের মোডে চলে যান না, তখন কেউ না কেউ তা শুনে আইডিয়া কপি করে আপনার আগেই মার্কেটে আইডিয়া লঞ্চ করে দেয়। ভাবুন এরকম সময় আপনার কতটা খারাপ লাগবে, আর আপনার কতটা লস হবে। এই জন্যই ধীরুভাই আম্বানি কখনো নিজের ফিউচার প্ল্যানস কাউকে ওপেনলি বলতেন না, না কোনো ইন্টারভিউতে, না কোনো স্পিচে। এই জন্যই ওনার কম্পিটিটর সবসময় গেসই করতে থাকতো যে ওনার নেক্সট মুভ কি হবে। ওনার বিজনেস ফান্ডাটা অনেক সিম্পল ছিল: ততক্ষণ কথা বলো না যতক্ষণ না কাজ পুরা হয়ে যায়। এই লয়ের মেইন কি পয়েন্ট এটাই যে সবসময় নিজের যে আসল স্ট্র্যাটেজি ওটাকে লুকিয়ে রাখা, ওটাকে কনসিল করা অন্য কোনো জিনিস দিয়ে। কখনো নিজের সব ট্রেড সিক্রেটস অন্য কাউকে বলো না, কারণ যেই সব লোকেরা হাওয়াবাজিতে ফ্লোতে এসে অনেক বেশি বলে, ওদেরকে দুনিয়া কোথাও না কোথাও এক্সপ্লয়েটই করে। এই জন্য লাইফে স্মার্ট হও ও একটা সাইলেন্ট কিলার অ্যাপ্রোচ রাখো।